হয়ে এসেছি, কিন্তু এখন হয়ে গেছি নগণ্য। একমাত্র আলিমুল আমাদের কথা না শুনতে শুনতে আমরা পৃথিবীর দুঃখে ঢুকেছি। আমার আল্লাহ বলে দিয়েছেন সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতে, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই দুনিয়ার জীবনে, পৃথিবীর জীবনে হায়াতটা একটা ধোঁকা এবং প্রতারণা। তার মানে আমরা আল্লাহ রাসূল বলে যা করছি ধোঁকার মধ্যে নিমজ্জিত। এখন ধোঁকার মধ্যে দেখি যা আমরা উপার্জন করতেছি। ও বন্ধু, এই সম্পর্কে আল্লাহ ওয়াজ করেছেন কোরআন শরীফের 19 পারা সূরা শুআরার 88 নম্বর আয়াতে। আল্লাহ বলেছেন ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। আপনার সন্তান, আপনার সম্পদ কোনো কিছুই ওই হাসরের ময়দানে কোনো কাজে লাগবে না। তাহলে আমরা একালো হারাইছি, ওকালো হারিয়েছি। আর আপনারা যারা আজকের এই জান্নাতের বাগানে উপস্থিত হয়েছেন, আপনারা সারাদিন কর্ম করেছেন, রাতের কিছু অংশ আজকের এই মাহফিল শুনবেন, এরপরে আপনি বাড়ি গিয়ে ঘুমাবেন, আগামী দিন আবার কাজে যাবেন। কিন্তু মাঝখানে আপনি 2 ঘন্টা বা 1.5 ঘন্টা সময় দিলেন, 1.5 ঘন্টা বা 2 ঘন্টা সময় দিয়েছেন বন্ধু, আপনার লাভটা কেমন? হাদিস শরীফের মধ্যে এসেছে, আপনার আমার প্রাণের রাসূল তিনি বলে দিয়েছেন, কেউ যদি দিনের শিক্ষা অর্জন করার জন্য 1টা ঘন্টা রাতের বেলা, 1টা ঘন্টা বা দিনের বেলা, 1টা ঘন্টা বা কিছু সময় যদি দিনের শিক্ষা অর্জন করার মধ্যে নিজেকে নিয়োজিত রাখে, সে যেন ঘুমাইলো, কিন্তু তার এটা ঘুম হবে না, সে যেন সারা রাত ইবাদতে মশগুল রইল। তাইলে আশাও লাভ, বসাও লাভ, যাওয়াটাও হেঁটে হেঁটে সেটাও লাভ। আমার নবীজি বলেছেন, কেউ যদি দিনের শিক্ষা অর্জন করার জন্য 1টা দিন মাত্র সময় দেয়, কয়দিন? 1টা দিন যদি মাত্র সময় দেয়, আপনার আমার প্রাণের নবী তিনি বলে দিয়েছেন, সে যেন 3 মাস রোজা রাখার চাইতে উত্তম কাজ করলো। তার মানে কমপক্ষে 1 দিন যদি আপনি দিনের শিক্ষা অর্জন করতে পারেন, এবার কিতাব পড়ে হোক, আলেমদের জলসায় বসে হোক, যেই কোনো ভাবে হোক, রাসূল বলে দিয়েছেন তুমি 3 মাস রোজা রাখলে যে সওয়াব পাইতা, 1 দিন দিনের শিক্ষা অর্জন করার কারণে তোমার সেই সওয়াব চলে আসলো। তাহলে আপনারা যারা এখানে আসছেন তারা আর বাড়ি যারা আছে তারা, তাদের মধ্যে পার্থক্য আছে না নাই? আছে। একদিকে আপনারা শয়তানকে হারিয়েছেন, কারণ আমার আল্লাহ বলেছেন ইন্না কাইদা শাইতানি কানা দাঈফা। আল্লাহ বলেছেন শয়তান ডিসিপশন ইজ ভেরি উইক। শয়তানের ধোঁকা ইমানদারের জন্য একেবারে দুর্বল। তার মানে হাজার চেষ্টা করার পরেও শয়তান ইমানদারকে আটকাতে পারে না। তার প্রমাণ হলেন আপনারা আজকে। ও বন্ধু, দক্ষিণ কাউরিয়াপাড়া 7 নং ওয়ার্ডের মানুষ, আপনারা জানাই জান্নাতের বাগানে আপনাদেরকে আটকাতে এসে শয়তান লজ্জা পেয়েছে, কারণ শয়তানকে ধাক্কা মেরে ফেলে দিয়ে আপনারা জান্নাতের বাগানে। কিন্তু যারা আসতে পারেনি তারা কিন্তু শত্রুর জালে আটকা পড়ে গেছে। আমার আল্লাহ বলেছেন ইন্না শাইতানা লাকুম আদুবুন ফাত্তাখিযুহু আদুবা। আমার আল্লাহ বলেছেন শয়তান ইজ দ্য ইটারনাল এনিমি অফ দ্য বিলিভার্স। ঈমানদারদের প্রকাশ্য শত্রু হলো শয়তান, তাকে শত্রু বলেই গণ্য করতে হবে। তাহলে কেউ শত্রুর সাথে প্রেম করলো, আর কেউ শত্রুকে ধাক্কা মেরে ফেলে তার আপন গন্তব্যের জন্য বাজার করতে চলে আসলো। তাহলে আপনারা দামি না কম দামি? অন্যদের চাইতে বেশি দামি না কম দামি? কারণ আপনি সুবহানাল্লাহ বলতেছেন, এটা আপনার রুহের খাবার। আলহামদুলিল্লাহ বলতেছেন, এটা আপনার রুহের খাবার। আমি ভালো কথা বলতেছি, আপনি সাপোর্ট দিচ্ছেন, এটাও রুহের খাবার। ও বন্ধু, আমি মনকে ডিনাই করতে হবে সেটা বললাম, আপনি সেটাও সাপোর্ট দিয়েছেন, এটাও আপনার জান্নাতের খাবার, রুহের খাবার। তার কারণ হলো বন্ধু, আপনি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, কাউকে ভালো কাজের জন্য ডাকা, কাউকে বন্ধ কাজ থেকে বন্ধু বিরত রাখা, এই সবগুলো হলো মাওলার জিকির। ও বন্ধু, জিকির করা ফরজ। আপনি যদি জিকির করেন, এই জিকির আল্লাহ আপনার, এই জিকিরের কারণে আল্লাহ আপনার কাছে চলে আসবে। সুবহানাল্লাহ, মজা হয় না? সুবহানাল্লাহ। খাবারের লবণ না দিলে খাইতে পারবেন? কেন? মজা নাই। থ্যাংক ইউ। মজা না লাগলে খাওয়া যায় না। খাবার মজা না লাগলে যেমনি খাবার খাওয়া যায় না, আর লবণ না দিলেও বন্ধু মজা হয় না, ঠিক তেমনি ভাবে আপনি যদি আল্লাহ এবং আল্লাহর হাবিবের প্রেমিক হতে না পারেন, কখনো আপনার কাছে আমল মজা লাগবে না। প্রেম হলো লবণের মতো স্বাদের জিনিস। সুবহানাল্লাহ কয় না কেন? আরো জোরে। বন্ধুরে আমার, প্রেম করতে হবে, প্রেম করতে হবে। প্রেমের মরা জলেও ডুবে না,
আগুনেও পুড়ি না। কারণ ইব্রাহিম আলাইহিস সালামকে যখন নমরুদ আগুনে ফালাইলো, নমরুদ দেখলো আগুনে ফালাইছে, ইব্রাহিম আলাইহিস সালাম যাইয়া দেখে ফুলের বাগান। आज भी हो जो इब्राहिम का इमाम पैदा, अगर कर सकते हैं अंदाज़े गुलिस्ता पैदा। जरूर कोई ना सुभान अल्लाह, सुभान अल्लाह मजा लगे ना। सुब्हानल्लाह वल्हम्दुलिल्लाह ला इलाहा इल्लल्लाह, सुब्हानल्लाह वल्हम्दुलिल्लाह ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। नबी আমার নূরের ফুতুল জগৎ করলেন ও জালা, নবী আমার নূরের ফুতুল জগৎ করলেন ও জালা। রোজ হাসরে করবেন তিনি উম্মতের ফয়সালা, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আরশ কুরসি লৌহ কলম সৃষ্টি জাহান ওসিলা, আরশ কুরসি লৌহ সৃষ্টি জাহান ওসিলা। নিচে আল্লাহ খুশি হইয়া নাম রাখলেন হাবিবুল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে বলুন আলহামদুলিল্লাহ। জিকিরটা করার পরে শান্তি পাইছেন নি? পাইছি। কে কে পাইছেন হাত তুলে দেখান সবাই। এটাই হলো মুমিনের পরিচয়। আমল করার পরে যদি কারোর হৃদয় শান্তি হয়, তাহলে মনে করবা তুমি আমল দিয়ে আল্লাহ পর্যন্ত পৌঁছে গেছো। আমার দিকে তাকান, এদিকে তাকান। ছোট্ট একটা হাদিস বলে আমি আমার মূল জায়গায় আমি ঢুকবো বন্ধু। আমার রাসূল বলে দিয়েছেন, খেয়াল করেন, বুখারী শরীফের হাদিস। হাদিসের রাবী হলেন হযরত আবু হুরায়রা। আমার আপনার প্রাণের নবী, তিনি বলে দিয়েছেন, বান্দা আল্লাহকে যেমন মনে করে ঠিক আল্লাহ বান্দার কাছে ঠিক তেমন। তার মানে আপনি যদি মনে করেন আজকের এই জান্নাতের বাগানে আমার গুনাহ মাফ হয়ে যাবে, মনে প্রাণে যদি বিশ্বাস করে বসেন, তাহলে সত্যি আল্লাহ আপনার গুনাহগুলি মাফ করে দিবে। সুবহানাল্লাহ। রাসূল বলে দিয়েছে, কেউ যদি আল্লাহ জিকির একা একা করে, আল্লাহ তার জিকিরও একা একা করে। কেউ যদি জিকির করতে করতে আল্লাহর দিকে যদি 1 বিঘা পরিমাণে এগিয়ে যায়, আমার আল্লাহ ডেকে ডেকে বলে, হাবিব আপনি আমার বান্দাগুলোকে জানিয়ে দেন, আমি আল্লাহ আমার ওই বান্দার দিকে 1 গজ পরিমাণে এগিয়ে আসি। সুবহানাল্লাহ। হাবিব আপনি বলে দেন, ও দক্ষিণ কাউরিয়া পাড়ার আমার ভাই আমার বাবা গো, আমি আমার মা আমার বোনদেরকে ডেকে ডেকে বলবো, হৃদয়ের জানালা খুলে তোমরা সবাই শোনো, কত প্রেমময় বক্তব্য নবীজি দিয়েছে রে বন্ধু। তুমি যদি জিকির করতে করতে মাত্র 1 বিঘা পরিমাণ আল্লাহর দিকে যাও, আল্লাহ তোমার দিকে 1 গজ পরিমাণে এগিয়ে আসবে। সুবহানাল্লাহ। আমার রাসূল বলেছে, উম্মত প্রেমের কথা প্রেমময় ভাবে শোনো গো। কেউ যদি 1 হাত পরিমাণ জিকির করতে করতে আল্লাহর দিকে এগিয়ে যায়, হোক বে নারী হোক বে পুরুষ, ও বন্ধু আজকে আপনাদের এইদিকে প্যান্ডেল আসছে মহিলা, তারা হাইটা আসছে কিনা বন্ধুরি আমার? দেখেন কত প্রেমের খবর। কেউ যদি 1 গজ পরিমাণে এগিয়ে যায়, আমার আল্লাহ ওই বান্দার দিকে 2 গজ পরিমাণে এগিয়ে আসে। বন্ধু 1 হাত পরিমাণে এগিয়ে গেলে আল্লাহ 2 হাত পরিমাণে এগিয়ে আসে রে। ও বন্ধু কেউ যদি হেঁটে হেঁটে আসে, আপনারা হাইটে আসছেন কিনা? আল্লাহ আমার রাসূলকে ডেকে বলে, হাবিব আপনি জানিয়ে দেন, কেউ যদি হেঁটে হেঁটে আসে গো জিকির করার জন্য, আমি আল্লাহ তার দিকে দৌড়ে ছুটে আসি। সুবহানাল্লাহ। হাবিব আপনি বলে দেন, আমি আসার সময় আমার পায়ের মধ্যে ধুলাবালি লাগছে,
তার মানে নরমাল পরিবেশ। কি পরিবেশ? পরিবেশটা কি নরমাল? যদিও পরিবেশ নরমাল হয়, কিন্তু বাগান হলো জান্নাতের বাগান। আপনার আমার প্রাণের রাসূল জানিয়ে দিয়েছে, বুখারী শরীফের হাদিস, পৃথিবীতে মানুষ যদি কোনো নরমাল জলসায় বসে মাওলার জিকির করে গো, আমার আল্লাহ কথা দিয়েছে হাবিব আপনি জানিয়ে দেন, তার চাইতে উত্তম জলসায় আল্লাহ তার জিকির করে। আপনারা মনে করেছেন আজকে মাহফিলে এসেছেন, আসলে মূলত বন্ধু দেখছেন আপনারা মাহফিল, কিন্তু আসলে আদতে মূলত আপনারা হেঁটে এসেছেন আল্লাহর দিকে। ধীরে ধীরে কোন সুবহানাল্লাহ। দেখবেন কোন কোন মানুষ দোয়া সারাদিন করে আল্লাহ কবুল করে না। কেউ যদি আল্লাহর দিকে ইশারা করে, ও বন্ধু হাত উঠায়, আল্লাহ কবুল করতে দেরি করে না। আব্দুল কাদের, ওমা কি চমৎকার নাম, আয় বড় পীর আব্দুল কাদের জিলানীর জিলানী, তোমারি নামের গুণে আগুন হইয়া যায় পানি। আই বড় পীর আব্দুল কাদের জিলানীর জিলানী, তোমারি নামের গুণে আগুন হইয়া যায় পানি। জিলানীতে জন্ম তোমার, তরিকা হয় কাদেরিয়া, আবু সালেম মুসা জঙ্গি হলেন গো তোমার পিতা। উম্মুল খায়ের মা জননী, তোমার জনক জননী, তোমারই নামের গুণে আগুন হইয়া যায় পানি। মারহাবা, আরে জোরে, আরে জোরে মারহাবা। জিকিরের মতো প্রেমময় হতে হবে আওয়াজ। ওনার নামটা শুনে একটু গজলটা গাইলাম, মুর্শিদিটা গাইলাম, আপনারা কি খারাপ লাগছে? না না, ভালো। এই কাল হাসরের ময়দানে নামের গুণে মানুষের ফয়সালা হবে। কথা কয় না কেন? যিনি অলিকুলের সম্রাট, না থাক, পোকামাকড় গুলো আউস করে আইতেছে আমার দেখা। আমি তো সুন্দর জামা পড়ছি, আসবো না পোকামাকড়? কি রে, আসবে না? সুন্দর কে না পছন্দ করে? আমার আল্লাহ নিজে সুন্দর, আল্লাহ নিজ সুন্দরকে পছন্দ করে, কিন্তু সুন্দর কইরা ওর পাঞ্জাবিটা একটু কালো, এটা বলা যাবে না, ব্ল্যাক, আই নট লাইক, ঠিক না বলেন? কথা বলে না কেন? এরকম ইনসাল্ট করা যাবে না। যদি এরকম করা হয় তাহলে এটা অহংকার হয়ে যাবে। আল্লাহ বলেছেন, আল্লাহ ডাজন্ট লাইক দ্য প্রাউড, অহংকারীকে আল্লাহ পছন্দ করে না। অহংকারীকে আল্লাহ কি করে না? পছন্দ করে না। ইন্নাহু লা ইউহিব্বুল মুস্তাকবিরিন, আল্লাহ ডাজন্ট লাইক দ্য প্রাউড, আল্লাহ একবার ক্লিয়ার করে দিয়েছে, অহংকারীকে আল্লাহ পছন্দ করে না। আপনারা কিন্তু অহংকার মুক্ত, আই এম শিওর, কারণ আপনাদের জিকিরের ধরন অত্যন্ত চমৎকার এবং স্মার্ট। কি মামবাসা? হ্যাঁ 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 হ্যাঁ, আমি তো ভয়ে শেষ। আমি আসছি ঠিকই, কিন্তু ভয়ে মুই মইরা যাইতে আছি। আপনাদেরকে একটু হাসানোর জন্য 2 লাইন বরিশাল্লা কইলাম, আপনারা একটা হাসলেন না। কারণ আমার রাসূল বলেছে, সুস্থ থাকতে হলে তোমাকে হাসতে হবে। হাসি কিছু জীবন মানুষকে স্বাভাবিক করে দেয়, আর গোমরাহি ভার একটু রিজেক্ট ম্যানদের মতো থাকা মানুষের জীবনটাকে অনেকটা ডিফিকাল্ট করে দেয়। এজন্য আপনাকে কি হতে হবে? ফ্রি হতে হবে। ফ্রি হবে, হাসবেন, হাসলে আপনার হার্ট ভালো থাকবে, আর হার্ট ভালো থাকলেই আপনি ভালো। সুবহানাল্লাহ বলেন, আরে জোরে। তাহলে আমাদেরকে কি হতে হবে? স্ট্রং হতে হবে। কি হতে হবে? এইটা জান্নাতের বাগান, চারপাশে রহমতের ফেরেশতারা ঘুরতেছে। আল্লাহ ডেকে জিগায়, ফেরেশতারা ব্যাপার কি? আল্লাহ গো, তোমার বান্দাগুলো এত সুন্দর করে জিকির করতেছে, তাদেরকে অভিনন্দন জানানোর জন্য গেছি। আল্লাহ কো তাই নাকি? কয় হ। কয় আমি যখন আমার বান্দাগুলোকে বানাইতে বলছিলাম, তোমরা কি বলছিলা? আমাদেরকে বানানো দরকার নেই, আল্লাহ বলেছিলেন ইন্নী জাঈলুন ফিল আরদি খালিফা। আমাদেরকে যখন বানানোর প্রস্তাব দিলেন ফেরেশতারা কয়, আল্লাহ দাঁড়ারে বানাইও না, মারামারি করব, কাটাকাটি করব, তোমার হুকুম মানবে না। এখন যখন আমরা অনেকে রাস্তাঘাটে ঘোরাফেরা করছে, কিন্তু আপনারা জান্নাতের বাগানে চলে আসছেন, আমরা চলে আসছি। আল্লাহ রাব্বুল আলামিন বলে যে আমি ওই সময় বলেছিলাম ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। তার মানে আমার সকল বান্দা আমার নাফরমানি করবে না, তার এক্সাম্পল হলো বান্দা। তাহলে আমরা দামি না কম দামি? দামি। আরে আপনারা কত দামি জানেন?
আপনারা এখানে যারা উপস্থিত হয়েছেন আপনাদেরকে খুশি করার জন্য বলি না, আপনারা কত দামি সেটা কল্পনা করতে পারবেন না। এখন কিন্তু আমাদের যুদ্ধ লাঠি সোটা দিয়ে করতে হয় না, এখন আমাদের যুদ্ধ হবে আত্মা দিয়ে। কি দিয়ে? ভালো কাজ করছে আমি এটাতে অ্যাডজাস্ট হব, ইনভলভ হব, নিজেকে ইনভলভ করব। কিন্তু খারাপ কাজ হচ্ছে আমি সেটাকে ইগনোর করব, বয়কট করব। ঠিক কেন বলেন? তাহলে যারা ভালোটাকে গ্রহণ করবে তারাই হলো বিজয়ী যুদ্ধক্ষেত্রে, আর যারা খারাপটাকে গ্রহণ করবে তারা হলো কি? পরাজয়ী। ঠিক কেন বলেন? কারণ আমার আল্লাহ বলেছে, এই আমার দিকে তাকান, স্টপ ইউর মাউথ এভরিবডি, সকলের জবানকে বন্ধ রাখতে হবে। সেকেন্ড কন্ডিশন, ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেনটিভলি, আমার কথা সবাইকে মন দিয়ে শুনতে হবে। একটু আগেই কর্নার থেকে একজন উঠে গেছে, ওনার মতো আপনি যখন বলবেন হুজুর আই সে ডোন্ট অ্যাকসেপ্টেবল, কারণ আপনার বক্তব্য আমার ভালো লাগে না, আমি বলবো আই সে গো টু ইউর সিট আউট অফ সাইট, আপনি আমার সীমানা ছেড়ে বাড়ি চলে যান, ঘুমান। আপনার জন্য জান্নাতের বাগান নয়, তার কারণ মানুষের আসল সত্তা তার দেহ নয়, তার আত্মা। আপনি যদি দেহের সাথে এখানে আত্মাটাকে রাখতে না পারেন, আপনারই বডি রেখে কোনো লাভ, কারণ মনের গতি যেখানে দেহের গতিও। আপনি আমল করে মন থেকে আমল করেন, দেখবেন তৃপ্তি পাবেন, আর তৃপ্তি পাওয়ার পরে বুঝবেন যে আপনি আল্লাহ পর্যন্ত পৌঁছে গেছেন। আর আপনি আমল করার পরে যদি আপনার হৃদয়ে প্রশান্তি না আসে, তাইলে বলবেন যে, মনে করবেন যে আপনি গ্রহণযোগ্য অর্থ হতে পারেন না, নাই, আপনার কিসমত বদ কিসমত। আমার কথা বুঝেন আপনারা? বুঝি। আমার কথাগুলো একটি স্ট্রেট ফরওয়ার্ড, মানে খাড়া কথা। কি কথা? একদম খাড়া কথা, এটা বলতে হবে। কারণ আমার রাসূল বলেছেন, আল হাক্কু মুররুন, হক কথা তিতা। হক কথা কি? কিন্তু আমার আল্লাহ বলছে তিতা হইলে হকটা বলতে হবে। আকুলু কাউলান সাদীদা, আমার আল্লাহ বলেছেন সে দা রাইট থিং, সত্য কথা বলো, সঠিক কথা বলো, স্ট্রেট ফরওয়ার্ড ভাবে কথা বলবো। আপনি হয়তো আমাকে আর মনে করবেন মুমিনকে সবাই ভালোবাসবে না, এটা সবসময় মনে রাখবেন। যেই মানুষ সকলের কাছে প্রিয়, তখন মনে করবেন এটা মুনাফিক। কথা কয় না কেন? কি? আর যেই মানুষটাকে সবাই ভালোবাসতে পারে না, মনে করতে পারে এটা সঠিক, এটাই হক। আমার কথা বুঝেন আপনারা? মুনাফিকরে সবাই ভালোবাসে, কারণ মেম্বার সাহেবের কাছে গেলেও হ্যাঁ, ওনার কাছে এলেও হ্যাঁ, আব্দুল কাদের ভাইয়ের কাছে গেলেও হ্যাঁ। মুনাফিকের জীবনে না নাই। ওমা কথা কয় না? আপনারা আজকের পর থেকে একটু ট্রাই করে দেখেন, কি নাই, ওর কাছে কোনো না শব্দ নাই। কিন্তু যারা ইমানদার, যারা মুত্তাকি, তাদের কাছে কিন্তু সব জায়গায় হা শব্দ পাবেন না। কথা বলে না কেন? আমার কথা বুঝতেছেন আপনারা? সম্মানিত উপস্থিতি, এই জন্য বলছি, আমি একটা আয়াত তেলাওয়াত করেছি। আমি বলেছি, ওমা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন-নাসি বাশীরা ওয়া নাযীরা। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে আমাদের কাছে পাঠিয়েছেন সুসংবাদদাতা এবং ভয় প্রদর্শনকারী হিসেবে। কে? কথা বলেন না কেন? আল্লাহ আমাদের মাঝে আমাদের রাসূলকে পাঠিয়েছেন মানব জাতির নিকট কি করার জন্য? জান্নাতের সুসংবাদ দেওয়ার জন্য, আর জাহান্নামের দুঃসংবাদটা দেওয়ার জন্য, সতর্ক করার জন্য। আপনি ভালো পথে চললে জান্নাতে যাবেন, আল্লাহ বলবে ইউ গো টু প্যারাডাইস, জান্নাতে চলে যাও। আর যদি আপনি ভালো রাস্তাটা অবলম্বন করতে না পারেন, ইউ হ্যাভ টু গো টু হেল, আপনাকে চলে যেতে হবে জাহান্নামে। কেন? আমার দিকে তাকান, আমার আলোচ্য বিষয় এগুলো নয়, আপনাদেরকে একটু অ্যাক্টিভ করার জন্য, এক্সপেরিয়েন্স ম্যান হিসেবে আপনাদেরকে প্রিপেয়ার করার জন্য বলছি, অ্যাক্টিভ করার জন্য বলছি। আপনার যারা জাহান্নামে যাবে, বিশেষ করে আমাদের এই যুগের ছেলেরা, কারা? কথা বলতে হবে সবাইকে। আল্লাহ আপনাকে জবান দিছে বুট বাদাম খাওয়ার জন্য নয়, মানুষকে বকাঝকা করার জন্য নয়, চা দোকানে বসে বসে মানুষের বদনাম করার জন্য নয়, ফ্রেন্ড সার্কেলদেরকে নিয়ে শপিং পরিবেশ, শপিং মল বা কোলাহল পরিবেশে গিয়ে অপ্রাসঙ্গিক, অগ্রহণযোগ্য, অপ্রত্যাশিতভাবে বক্তব্য দেওয়ার জন্য নয়। তাহলে কি জন্য? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফাযকুরুনি আযকুরুকুম, তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। তার মানে আপনাকে আমাকে জবান দিয়েছে আল্লাহর জিকির করার জন্য। নবীজি সমাধানটা দিয়েছে খুব চমৎকার ভাবে, হাদিস শরীফের মধ্যে এসেছে। জিকির দুই ভাবে করা যায়, জবান দিয়ে করা যায়, কলব দিয়ে করা যায়। মানে দুইটা মানুষ না, কয়টা মানুষ? একটা দেহ আর একটা আত্মা। আত্মারও কি আছে? প্রাণ আছে। দেহেরও কি আছে? দেহের প্রাণ কোনটা? মুখ। থ্যাংক ইউ ভেরি মাচ, অ্যাবসলিউটলি রাইট আনসার। তার মানে আপনাকে আমাকে আত্মা এবং দেহ দুটো মিলিয়ে কি করতে হবে? জিকির করতে হবে। এই দুটো মিলাই জিকির করলে সেটা হবে পারফেক্ট। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। আরো জোরে আলহামদুলিল্লাহ। আরো জোরে আলহামদুলিল্লাহ। জোরে বলবেন আলহামদুলিল্লাহ। আল্লাহ আলহামদুলিল্লাহ বললে খুশি হবে। যেটা বলতে চাইছিলাম, আমাদেরকে ইব্রাহিম ভাইয়ের, আব্দুল কাদের ভাইয়ের ঘরে এতক্ষণ পর্যন্ত যথেষ্ট আপ্যায়ন করেছে। আপনাদেরকে আরেকটা মজার কথা বলি, আপনাদের নরসিংদীর আপনার ডাঙ্গার এদিকে
আমাকে ছেলে বলেছেন, বড় ছেলে বানিয়েছেন। ওনার একটা ছেলে আমাকে বলে বড় ছেলে, ছেলে বলে ডেকেছেন। আজকে আপনাদের এখানে আমি আসবো, ওনাকে আমি ইনভাইট করেছি। আমার আম্মাজান বাজান দুজনই আসছে না? বাংলাদেশ জনতা ব্যাংক পরিচালনা কমিটির সদস্যদের মধ্যে উনি একজন। উনি আজকে আসছে আপনাদের এখানে। কেন আসছে? প্রেমের কারণে। কিসের কারণে? আর জনে বলেন না, প্রেমে। মানুষ বানাইলো আল্লাহ প্রেমের কারণে, প্রেমের ডোরি বান্দরে মদিনার শোনে। মানুষ বানাইলো আল্লাহ প্রেমের কারণে, প্রেমের ডোরি বান্দরে মদিনার শোনে। আরে আল্লাহ বানাইলেন কত জাতি, আরে চলে না তার প্রেম প্রীতি। আশিক হইয়া বানায় মানুষ প্রেমের কারণে, প্রেমের ডোরি বান্দরে মদিনার শোনে। প্রেমের কারণে আসছে। যথেষ্ট আপ্যায়ন করেছি ইব্রাহিম আব্দুল কাদের ভাইয়ের বাসায়। যেই আপ্যায়নটা ওখানে হয়েছে ওইটা হলো দেহের খাবার। ওইটা খাওয়ার পরে পেট ভরেছে, তৃষ্ণা মিটেছে দেহের। কিসের? এই যে রক্ত গোস্ত হাড়ে ভরা যে দেহটা, দেহের তৃপ্তি আসছে। আমার কথা কি বোঝেন আপনারা? একেবারে ভেঙে দিচ্ছি, কারণ আপনারা তৃণমূল পর্যায়ের মানুষ, অতি সাধারণ মানুষ। আপনাদেরকে ভেঙে না বললে আপনারা বুঝবেন না, এই জন্য আমি বোঝাচ্ছি। আপনাদের আমার কথা বুঝতে অসুবিধা হয় না তো? আপনারা চাইলে আমি সুর দিয়ে পরে আলোচনা করব, কিন্তু আগে আমাকে ফার্স্ট টাইম যেটা করতে হবে। কি খাবার খেলে কি হয়? যেমন এখানে আমার বাজানের সাথে একজন আসছে, আমার আম্মাজানের ভাই, আমার মামা, উনি আসছে। ওনাকে বললাম শুটকিটা খান, গরু গোস্তটা খায়েন না। উনি বলতেছে যে মামা আমি 2 বছর এগুলো চোখেও দেখিনি, আজকে গেস্ট হয়ে আসছে, অনেক ভালো লাগতেছে। আব্দুল কাদের ভাইয়ের বাসায় খুব তৃপ্তি সহকারে খেয়েছে। ওনার পেটে শান্তি আসছে, মুখে রুচি আসছে। তার মানে সবকিছু মিলিয়ে দেহের একটা আপনার বাজেট হয়েছে। কিসের বাজেট? এটা আমিও যখন, আপনারাও যখন কোনো না কোনো বাড়িতে গেস্ট হয়ে যাবেন, তখন আপনাদের দেহের বাজেটটা হবে। কিন্তু মসজিদে যখন যাবেন, আলেমদের কাছে যখন যাবেন, এইরকম জান্নাতের বাগানে যখন আসবেন, তখন কিন্তু আপনার রূহের বাজেট হবে। কথা বুঝেন নাই? মুমিন প্রতিদিন 2 ধরনের বাজার করে। কয় দিনে? এই আজকে যে এখানে আসছেন, এটা হচ্ছে আপনাদের রূহের মার্কেটিং এর জায়গা। এটা কিন্তু একটা মার্কেট। এখানে দুরুদ হবে, জিকির হবে, মিলাদ হবে, দোয়া হবে, কত ধরনের আলোচনা হবে। সবগুলো হলো আপনাদের রূহের বাজার, রূহের জন্য বাজেট। আপনি এখানে আসার পরে বাড়ি যখন রওনা দিবেন, যাওয়ার পরে যদি আপনি বলেন, আপনার হৃদয়ে বুকে হাত দিয়ে যদি বলেন যে ভেরি সুইট ছিল আজকের এই প্রোগ্রামটা, কি ছিল? অনেক মিষ্টি ছিল, তাহলে আপনি মনে করবেন যে আপনাকে মালিক কবুল করে নিয়েছে। কিন্তু আপনি যদি কনফিউশনের মধ্যে থাকেন, কিসের মধ্যে? কনফিউশনের মধ্যে, আপনি কি শান্তি পাইলেন কি পাইলেন না, তখনই কিন্তু আপনি সমস্যার মধ্যে আছেন। এই জন্য আমি একটু আগে বলেছি, ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেনটিভলি, আমার কথাকে মন দিয়ে শুনতে হবে। কারণ সর্বশেষ সর্বোপরি একটা কথা যদি বলি, মানুষের আসল হলো তার মন। আসল হলো কি? আপনি দেখবেন মনে না চাইলে সারা দুনিয়ার মানুষ মজা করে খেলেও আপনি পারবেন না। আপনার মন চাইছে না। আমার কথা বোঝেন? আমরা এই কথাগুলো বুঝি না বলেই আজকে আমরা নামাজ পড়ার পরেও হেদায়েত পাই না। আমরা আলেমদের সাথে সম্পর্ক করার পরে নিজের চরিত্রকে সুন্দর করতে পারি না। আমার দিকে দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন একবারে কোরআনে স্পষ্ট করে বলে দিয়েছে। আল্লাহ বলেছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। সুবহানাল্লাহ বলেন না? আমার আল্লাহ বলেছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও। কাম টু। বাংলাদেশে মানুষ অনেক দলে বিভাগ জানে না, জানে না, ঠিক কিনা বলেন? এই জন্য আমাকে সচেতন থাকতে হবে। নবীর প্রেমিক আলেমদের সাথে প্রেমের ডুরি লাগাইতে। আমাদের নবী হলো শ্রেষ্ঠ শিক্ষক, আমাদের জন্য শ্রেষ্ঠ নিয়ামত। বন্ধুরে আমার নবী, আপনার নবী, দু জাহানের বাদশা নবী, রাহমাতাল লিল আলামিন, এমন একজন নবীর বন্ধু। এই পৃথিবী থেকে চাঁদ মাত্র 1,40,000 মাইল দূরে। 1969 সনে নীল আর্মস্ট্রং 50 লক্ষ কোটি ডলার ব্যয় করে 2 বন্ধুকে নিয়ে বন্ধু চাঁদের দেশে গেলেন। ওখান থেকে বিন্দু পরিমাণ বালুকণা নিয়ে ফিরে আসলেন। আর আপনার আমার প্রাণের নবী এই পৃথিবী থেকে 1,40,000 মাইল দূরে চাঁদ। বন্ধু, এই পৃথিবী থেকে ইশারা করতে দেরি, চাঁদটা 2টা টুকরা হইতে দেরি হয় না। আমরা সেই নবীর উম্মত, ঠিক না বলেন? আরো জোরে বলেন। আমরা
আমরা সেই নবীর উম্মত। আমাদের নবী সম্পর্কে আমেরিকার গবেষক মাইকেল এইচ হার্ট তিনি বক্তব্য দিয়েছেন, দ্য 100 এ র্যাঙ্কিং অফ দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পারসন ইন দ্য হিস্টোরি। 100 জন প্রভাবশালীর তালিকা করলেন আমেরিকার গবেষক মাইকেল এইচ হার্ট। 100 জন প্রভাবশালীর তালিকা করে ইনফ্লুয়েন্সিয়াল দ্বারা তিনি আপনার আমার প্রাণের নবীকে শ্রেষ্ঠ প্রভাবশালী হিসেবে আখ্যায়িত করলেন। জোরে জোরে সুবহানাল্লাহ। আমার ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি পীর সাহেব কেবলা, যিনি বুসরা ইউনিভার্সিটির ইংলিশ লেকচারার ছিলেন, ওনার অসংখ্য কিতাব আমার পড়ার সৌভাগ্য হয়েছে। উনি বলেছেন, অফ অল দ্য গ্রেট রিলিজিয়াস পার্সোনালিটিস অফ অল প্রফিট মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ দ্য মোস্ট সাকসেসফুল। তিনি বলেছেন, এই পৃথিবীর বুকে যতগুলো নবী রাসূল এসেছে, সকল নবী রাসূলের মধ্যে মোস্ট সাকসেসফুল দ্বারা আপনার আমার প্রাণের নবীকে সবচেয়ে সফল বলে আখ্যায়িত করেছে। আমরা সেই নবীর উম্মত হয়ে আমরা ধন্য না গণ্য? ধন্য। আমরা ধন্য।